যাই হোক মা, আজকে বাইরে তোমার সঙ্গে দেখা করার সুযোগ তো পেলাম। তোমার কথা খুব মনে পড়ে মা। দাদা, আমার মার সঙ্গে তোর কি কাজ? কি কারণে তুই আমাদের ঘরের লোকেদের পেছনে পড়ে আছিস? তোর মতো ইউ আমার ছেলে রে, মা ছেলের কথা হলে খারাপে কি আছে? না, খারাপ আর কি, এটা তো ভালো কথা না। একজন পুলিশ অফিসারের মা, একজন জেলের স্ত্রী মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা ক্রিমিনালের সঙ্গে কথা বলছে, এর থেকে ভালো কথা কি আছে? লোকে দেখলে কি বলবে জানো? এই, তোকে বলে দিচ্ছি, এরপর যদি তোকে মার সঙ্গে কথা বলতে দেখি তাহলে। রাস্তার উপর এসব কি বলছিস? মা দাদাকে বলো না রাস্তার উপরে ঝগড়া করা ঠিক না। এই, কে তোর দাদা? হ্যাঁ, শোন, আমি তোর রক্তের ভাই না, তুইও আমার ভাই না। আমি একটা পুলিশ অফিসার আর তুই একটা ক্রিমিনাল। মা, গাড়িতে বস। তুমি যাও মা। মুন্না। আরে দাদা, তুই এখানে? হ্যাঁ, তোর সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ দাদা, বস বস। দাদা, ঘরের সবাই ভালো আছেন তো? সবাই ঠিকঠাক আছে। বল দাদা, কি জন্য এসেছিস? কথাটা হলো কি, আরে অজয় দা, নমস্কার। নমস্কার। হোয়াট আ সারপ্রাইজ। মেঘা তুই ভালো আছিস তো? ভালো আছি। অ্যাকচুয়ালি আজ আমার মেয়ের বার্থডে আছে, তো হোটেল নীলাম্বরে আমি ওর জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছি। মুন্না, তুই তো নিশ্চয়ই আসবি। মেঘা, তুইও আসবি, আর তোমরাও আসবে। তুই আসবি না? হ্যাঁ দাদা, আমি নিশ্চয়ই আসবো। ছোট ভাইয়ের উপর রাগ কমে গেল তো? ভালো হোক বা মন্দ হোক, ভাই যখন তখন তো আমাদের মিশতেই হবে না? ঠিক আছে, তাহলে আমি একটু আর্জেন্ট কাজে বেরোচ্ছি। সো আজ রাত 8টার সময় তোমাদের জন্য আমি অপেক্ষা করব। ঠিক আছে। আরে সিল্লু, হ্যাঁ? তুই একটু গিয়ে দাদাকে ছেড়ে দিয়া। চলুন চলুন। আসছি। দেখলে, আমি যা চেয়েছিলাম ঠিক তাই হলো। আজ তোমার বড় ভাই তোমার কাছে আসলো, দেখবে কাল পুরো পরিবার তোমার কাছে আসবে। হ্যাঁ, তুমি যা বলেছো সেটা যেন সত্যি হয় মেঘা। আরে কেউ নেই মনে হচ্ছে, কাউকে তো দেখছি না। আরে পার্টি শেষ হয়ে গেছে রে। আরে মুন্না, তুমি? বৌদি নমস্কার। তোমরা কখন এলে? এই সবে। দাদা কোথায়? দাদা এখানেই তো ছিল, দাঁড়াও ডেকে দিচ্ছি। ঠিক আছে। তুই দেরি করে দিলি, চলে গেছে সবাই। আরে মুন্না, তুই এসে গেছিস? দাদা নমস্কার। 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 দাদা, পার্টি কি শেষ হয়ে গেছে? মুন্না, অ্যাকচুয়ালি তুই ভাবছিস যে আমি তোকে ভুল টাইমে কেন ডাকলাম। কথাটা হলো কি, এখানে বহু বড় বড় ভদ্রলোক এসেছিলেন, আর কেউ যদি তোর সঙ্গে মিসবিহেভ করতো তাহলে এটা আমারও ভালো লাগতো না, আর তোরও ভালো লাগতো না। সেই জন্য দাদা, তুই আমাকে ডেকেছিস, এটাই আমার কাছে অনেক বড় কথা। ছাড় তো এসব। দাদা, গুড্ডি কোথায়? আরে হ্যাঁ, গুড্ডি এই তো ছিল। মানা, গুড্ডিকে নিয়ে এসো তো। এসো, বাচ্চাদের সঙ্গে খেলাধুলে ব্যস্ত, এসো। আরে পাপা, এ হচ্ছে মুন্না আঙ্কেল, প্রণাম করো। না না, থাক থাক থাক। হ্যাপি বার্থডে। দেখো, আমি তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি। এটা খেলনা, এটা ড্রেস। নাও, এসো। তোমরা গিয়ে ওখানে বসো। হ্যাঁ, আমরা কথা বলছি। আচ্ছা। অ্যাকচুয়ালি আপনারা কথা বলুন, আমি পেছনে আছি। অ্যাকচুয়ালি কথাটা হলো কি মুন্না, তোর সঙ্গে কাটানো সেই ছোটবেলার দিনের কথাগুলো আমার বারবার খুব মনে পড়ে। সত্যি করে বলি, সেই অন্তরঙ্গ মুহূর্তগুলো আমি আজকেও ভুলিনি। আমি তোর কথা শুনে কিন্তু ভারী খুশি হলাম দাদা। আমি কিন্তু খুশিতে নেই। কেন দাদা, কি হয়েছে? মুন্না, আমি আমি একটা প্রবলেমে ফেসে গেছি। তোর কি প্রবলেম দাদা? জামাইবাবু, তোমার নামে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কার বাপের এত ক্ষমতা আছে যে আমাকে অ্যারেস্ট করবে? ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার জসরাজ।
আমারই খাচ্ছিস, আমারই ভগ্নিপতিকে অ্যারেস্ট করছিস। এই, আমার ভগ্নিপতিকে ছেড়ে দে, না হলে তোকে এইখানেই মেরে ফেলে দেবো। ওহো ভাই, সেসবের কিছু দরকার পড়বে না, তোমরা বুঝছো না কেন? তাছাড়া এটা একটা থানা। হ্যাঁ, সোমবার দিন আমি ওকে মাস্ট ছেড়ে দেবো। তার মানে এই লকআপে 2 দিন রাখবি? কোথায় কি করতে হবে আর কাকে কেমন ট্র্যাকেল করতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। এই, ছাড় ভগ্নিপতিকে। বুঝতে পারছো না, আমার চাকরিতে প্রবলেম এসে যাবে। তুই যদি আমার ভগ্নিপতিকে ছেড়ে দিস তাহলে সরকার তোর চাকরি কেড়ে নেবে। হ্যাঁ, আর যদি না ছাড়িস তুই, তাহলে আমি তোর লাইফ নিয়ে নেব। এবার তুই ডিসাইড কর তোর জন্য কোনটা ভালো। এই, যা ভগ্নিপতিকে নিয়ে আয়। ভাই, তোমরা বুঝছো না কেন? কমিশনার যদি জিজ্ঞেস করে আমি কি আনসার দেবো? কিচ্ছু হবে না, একদম ব্যস্ত হোস না। তুই যদি ঘটনার বিবরণ দিতে না পারিস তাহলে আমি যা বলছি রিপোর্টে তুই তাই লেখ। রিপোর্টে এই লেখ যে আমার ভগ্নিপতি মারামারি করে হাজত থেকে পালিয়েছে, তারপর যা কিছু হবে আমি সামলে নেব। হ্যাঁ, চল রে। কনস্টেবল থেকে আরম্ভ করে কমিশনার পর্যন্ত কেউ বিশ্বাস করবে না যে তোমাকে যশরাজ মারধর করে পালিয়েছে বলে। সবাই জানে তুমি ওর থেকে টাকা নিয়েছো আর ওকে ছেড়ে দিয়েছো। যাই বলো, আমি এখন কি করব? আমাকে বলো, আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না। একটাই মাত্র রাস্তা আছে, বাই হুক অর কুক তুমি ওকে খুঁজে আনো আর সোমবার দিন কোর্টে হাজির করাও। এই যাত্রায় তাহলেই তুমি বেঁচে যাবে, না হলে সিধা ভিতরে হয়ে যাবে। তুই পুলিশ ডিপার্টমেন্টে একটা ভালো পোস্টে আছিস দাদা, তুই এমন লোকের সঙ্গে হাত মিলিয়েছিলিস কেন রে? তাছাড়া বাবা যদি এসব কথা জানতে পারে তাহলে তো সে পুরো দুঃখে ভেঙে পড়বে। এমন না, আমি জানি বাবা দুঃখে ভেঙে পড়বে, কিন্তু আমি কি করব? আমাকে তো পরিস্থিতি সব বাধ্য করে দিয়েছে। ভুল তো আমি করেছি মুন্না, আমি মানছি। হ্যাঁ দাদা, ভুল তো করেছিস তুই। তাহলে এখন কি করবি? দেখ মুন্না, পুলিশ ডিপার্টমেন্ট আমাকে কিছুই হেল্প করতে পারবে না, কেবল তুই চাইলে আমাকে হেল্প করতে পারবি। হ্যাঁ দাদা, পারবো। বল কি করতে হবে? মুন্না, আমার বন্ধু আমাকে বললো যে একটা গুন্ডাকে আর একটা গুন্ডাই ঠিক করতে পারবে। আই মিন, তুইও তো একটা গুন্ডা না? দেখ, যেমন করে হোক আজ থেকে সোমবারের ভিতরে ওই রানার ভগ্নিপতিকে নিয়ে আমাকে কোর্টে হাজির করতে হবে, নাহলে আমি বহুত বড় প্রবলেমে পড়ে যাব। বাবা মায়েরও বহু কষ্ট হবে। দেখ মুন্না, যতবার যা তোর দরকার হবে আমি তোর জন্য করব, আমি করব। মুন্না, নাহলে বাবা মায়ের বহু কষ্ট হবে। মুন্না, হেল্প করবি তো আমাকে? হ্যাঁ 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 দাদা, আমি হেল্প করব। এই রিমা, তুই এ কি করলি? আরে আমি তো তোর পাশে ছিলাম, তুই কিচ্ছু করিসনি, তুই কিচ্ছু করিসনি। বাবা যেন না জানুক এই খুন তুই করেছিস। আর কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে বলবি এই খুন আমি করেছি। দে দে এই তলোয়ারটা আমাকে দে। আমার সোনা বোনটা, তুই ছেড়ে দে। তুই এমনি বলিস না। এই বড় ভাইয়ের কথাটা শোন। দে দে তলোয়ারটা আমাকে দে। দে রিমা, দে দে। মা, চুপ! কেন তুই এরকম করছিস? হ্যাঁ, তুই কিসের জন্য বারবার নিজেকে তুই এরকম শাস্তি দিচ্ছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস তুই এত বড় বড় ত্যাগ করতে থাকবি আর তার জন্য আমি এই সারা পরিবারটার কাছে অভিশাপ করবো? আরে ছোটবেলায় আমি তোকে স্নেহ মমতা দিয়ে শাসন করেছিলাম, না না মা, কিন্তু আজকে আমি তোকে মেরে মেরে শাসন করবো। মেরে মেরে মা, ও মা, মা, আমি তো এটা আমার বোনের জন্য করছি। আমি কি আমার বোনের জন্য এতটুকু করতে পারবো না মা? আজকে আমি তোকে এমন ত্যাগ করতে দেব না। না বাবা, না বাবা, মেরো না বাবা। যা হয়েছে সব ভুলে হয়েছে, আমি কিছু জেনে শুনে করিনি বাবা। তুই জেনে শুনে করিসনি? সেদিনও তুই মা, আমি কিছু শুনবো না। আমি তোমাকে আজ সব সত্যি কথা খুলে বলে দেব। বলো সুমিত্রা, বলো আমাকে কোনটা সত্য, বলো।
ইন্দ্র 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 ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। ইন্দ্র ছেড়ে দাও আমাকে। এটা আমাকে দিয়ে দাও মা। বাবাকে এই বিষয়ে তুমি কিচ্ছু বলবে না। কাকা যা সব করলো, বাবা এইসব জানলে বিষ খেয়ে মরে যাবে। কারণ তুমি যদি জেলে যাও, লোকে তোমাকে সন্দেহ করবে মা। এটা আমাকে দিয়ে দাও মা। বাবাকে বলবে যে এইসব আমি করেছি। মা ছাড়া ছেলেটাকে জেল থেকে তুলে এনে তোমারই হাতে ওকে তুলে দিয়েছিলাম যে তোমার স্নেহ আদর পাবে বলে। বল তুই নিজেকে কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? হ্যাঁ, মহাপুরুষ একটার পর একটা ত্যাগ করে চলেছিস তুই, আর আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাই। হ্যাঁ, কেন এমন করলি? আরে কেন এমন করলি? বাবা, বাবা তুমি এমন কথা বলছো কেন বাবা? আরে এরা কি আমার কেউ নয়? একজন আমার মা, একজন আমার বোন। আমি যা করেছি বাবা, নিজের পরিবারের সম্মান রক্ষা করার জন্য করেছি। বাবা বাবা, এই কথাটা তুমি আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে না? এই কথা তোকে শিখিয়ে বাবা ভুল করেছিল। সেই জন্যই নিজের চোখে আমি নিজেই ছোট হয়ে গেলাম। আরে আরে সব কথা তুমি জেনে কেন লুকিয়ে রেখেছিলে? কেন লুকিয়ে রেখেছিলে? জবাব দাও, জবাব দাও। তোমাকে আমি কি করে বলতাম তোমাকে? যাকে আমি নিজের ছেলে বলে ভেবেছিলাম, সে আমার সঙ্গে এরকম কাজ করবে আমি কখনোই ভাবতে পারিনি। না শুনতে, তোমার তোমার কোনো ভুল নেই, কিছু ভুল নেই। সব ভুল এর, এই বাপের। ওকে যখন শাসন করার কথা, আমি শুধু স্নেহ আর আদর দিয়েছিলাম, কখনোই ওর উপর হাত ওঠাইনি। কিন্তু আজ আমি এমন ভুল করব না। আজ ওকে আমি অবশ্যই শাসন করব। শাসন করব, না হলে সে আবারও মহান হয়ে যাবে। এখনই আমি ওকে বুঝিয়ে দেবো। চার 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 ছেড়ে দে, ছেড়ে দে বলছি। চার চার ছেড়ে দে, ছেড়ে দে বলছি। না দাদা না, না রিমা, এসব আমার জন্য হয়েছে। না। আমি দোষী, আমি চলে যাব। দে না না রিমা না, তুই আমার ছোট বোন না। বড় ভাইয়ের কথাটা একটু শোন। আমি হচ্ছি এ ঘরের মালিক, আমি যা সিদ্ধান্ত নেব সেটাই হবে। মুন্না, ছোটবেলা থেকে আমি তোকে ঘৃণা করে এসেছি, তোর মনে বহু কষ্ট দিয়েছি রে। আরে আরে আসল দোষী হচ্ছি আমি। আমার পাপের জন্য আমাকে প্রায়শ্চিত্ত না দাদু, করতে দে। না দাদু, না না, তুমি কিছু বললে আমি মরে যাব। না, এটা আমাকে দে, না এটা দাদু, আমাকে দে, না, এটা আমাকে দে। না না না, তোমরা কেউ দোষী নও। দোষী হলাম আমি, দোষী হলাম আমি, দোষী হলাম আমি। বাবা, আমার একটা ছোট্ট অনুরোধ রাখবে? ছোটবেলায় যখন আমি জেলে গিয়েছিলাম, তোমরা কেউ আমার সঙ্গে দেখা করার জন্য আসোনি। সবাই আমাকে বলেছিল এটা একটা অনাথ ছেলে। কিন্তু এবার যদি তোমরা আমার সঙ্গে দেখা করতে আসো, তাহলে আমিও সবাইকে বলবো আমার বাবা মা ভাই বোন সবাই আছে, আমি অনাথ নই। আসবে তো বাবা? আসবে তো? হ্যাঁ বাবা, আমরা সবাই যাব, সবাই যাব, সবাই যাব। দুর্যোধন রানা বিশ্বজিতের পরিবারকে মারার জন্য চেষ্টা করেছিল। আত্মরক্ষা করার সময় মুন্নার হাতে দুর্যোধন রানা খুন হয়। এই হত্যাকাণ্ড উদ্দেশ্য প্রণোদিত ছিল না। তাই সমস্ত সাক্ষী প্রমাণ ও পরিস্থিতিকে বিচার করার পরে আদালত মুন্নাকে 2 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। দাদা, আরে বাবা, মা, আরে বাবা, থাক থাক থাক।